ওয়েলকাম ফিউচার ডক্টর। তাহলে এইবার আমরা পড়বো হচ্ছে ফাইলাম মোলাস্কা। তাহলে ফাইলাম মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অ্যানিম্যাল ফাইলাম। তাহলে ফার্স্ট লার্জেস্ট অর্থাৎ লার্জেস্ট অ্যানিম্যাল ফাইলাম কি ছিল এর আগেরটাই, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। এটা হচ্ছে লার্জেস্ট ফাইলাম ছিল। এইবার আমরা যেটা পড়ছি মোলাস্কা, সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। তো এটা একটা এমসিকিউ তো অবভিয়াসলি হতেই পারে। মোলাস্কা টেরেস্ট্রিয়াল অর অ্যাকোয়াটিক, অর্থাৎ ডাঙাতেও থাকতে পারে অথবা জলেও থাকতে পারে। মেরিন অর ফ্রেশ ওয়াটার, অর্থাৎ সমুদ্রেও থাকতে পারে অথবা ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে। হ্যাভিং অ্যান অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন, অলরেডি অর্গান সিস্টেম লেভেল যেহেতু আগে চলে এসছে, তো অবভিয়াসলি নিশ্চয়ই অর্গান সিস্টেম লেভেল থেকে ডিমোশন হয়, নিশ্চয়ই আবার অর্গান লেভেলে যাবে না, তো এরপর সবকটাই অর্গান সিস্টেম লেভেল। দে আর বাইল্যাটারালি সিমেট্রি, তারপর হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক আর সিলোমেট অ্যানিমাল। তো এগুলো অবভিয়াসলি আমরা দেখেছি আগের ফাইলামগুলোতে অলরেডি চলে এসছে, তো এটাও জেনারেলি অবভিয়াসলি এটাই হবে। Body is covered by calcareous cells and is unsegmented with a distinct head, muscular foot আর visceral hump। তাহলে কি দেখবো, বডি কভার্ড বাই এক ধরনের সেল দিয়ে, এটা যেটা হচ্ছে ক্যালকেরিয়াস সেলস, তাহলে এইটা কভার রয়েছে। আর বডিটা হেড, মাস্কুলার ফুট আর ভিসারাল হাম্পে কিন্তু ডিভাইডেড, অর্থাৎ এই হচ্ছে হেড, মাস্কুলার ফুট আর হচ্ছে এই ভিসারাল হাম্প, এই তিনটাতে কিন্তু ডিভাইডেড আমরা দেখতেও পেলাম। A soft and spongy layer of skin forms a mantle over the visceral hump। তো এই যে ভিসারাল হাম্পটা রয়েছে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটা মেন্টালের কিন্তু সফট একটা লেয়ার তৈরি করছে, বুঝতে পারছো? সফট স্পঞ্জি লেয়ার স্কিন যেটা মেন্টাল তৈরি করলো ভিসারাল হাম্পের ওপরে। দ্য স্পেস বিটুইন দ্য হাম্প আর মেন্টাল ইজ কল্ড দ্য মেন্টাল ক্যাভিটি। যেটা বললাম যে এই ক্যালকেরিয়াস যেটা রয়েছে আর এই হচ্ছে মেন্টালটা, তাহলে এই ভিসারাল হাম্প যেটা থাকলো আর এই মেন্টাল যেটা থাকলো এর মাঝখানের যেই ক্যাভিটিটা, এটাকে আমরা কি বলছি, মেন্টাল ক্যাভিটি, বুঝতে পেরেছ? তাহলে এইখানে দেখো ওটা হলো, তাহলে মেন্টাল ক্যাভিটি কি হচ্ছে, মেন্টাল ক্যাভিটি হচ্ছে এই মেন্টাল যেটা রয়েছে স্কিন মেন্টাল আর এই যে ভিসারাল হাম্প, এই দুজনের মাঝখানের জায়গাটা, দ্য স্পেস বিটুইন হাম্প আর মেন্টাল ইজ কল্ড মেন্টাল ক্যাভিটি ইন হুইচ ফেদার্স লাইক গিলস আর প্রেজেন্ট। ফেদার্স লাইক গিলস আর প্রেজেন্ট, এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে পালকের টাইপের স্ট্রাকচারালি আর কি এক ধরনের গিলস থাকে, তো ওইটাই বলেছে গিলসটা ওখানে থাকছে। হ্যাঁ, দে হ্যাভ রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটরি ফাংশন, তাহলে এদের কাজ কি, রেসপিরেশনও হেল্প করছে আবার এক্সক্রিশনেও হেল্প করছে। দ্য অ্যান্টেরিয়ার হেড রিজন হ্যাজ সেন্সারি টেন্টাকেল, দেখো অ্যান্টেরিয়ার হেড রিজনে কিন্তু সেন্সারি টেন্টাকেল কিন্তু রয়েছে। হ্যাঁ, দ্য মাউথ কন্টেন এ ফাইল লাইক র্যাসপিং অর্গান অফ ফিডিং, মানে চেবানোর জন্য একটা র্যাসপিং অর্গান রয়েছে চেবানোর জন্য, যাদেরকে আমরা র্যাডুলা বলছি। অর্থাৎ মুখটাকে যদি আমরা জুম করি এই জায়গাটায়, তাহলে আমরা দেখতে পাবো এইখানে এরকম খোঁচা 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 কয়েকটা স্ট্রাকচার রয়েছে, তাহলে এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি র্যাডুলা, যেটা হচ্ছে চেবানোর জন্য কিন্তু হেল্প করছে। এরপর যদি আমরা দেখি এক্সাম্পল, তাহলে এক্সাম্পলে আমরা কি দেখব, তো এক্সাম্পলে দেখো কি কি বলেছে। এখানে বলেছে হচ্ছে আরও দুটো পয়েন্ট বলেছে, দে আর জেনারেলি ইউজুয়ালি ডায়াসিয়াস, তাহলে এরা ডায়াসিয়াস হয়। হ্যাঁ, অর্থাৎ ছেলে মেয়ে আলাদা। তারপরে বলেছে ওভিপেরাস, অর্থাৎ ডিম পারে। ওভিপেরাস মানে ডিম পারে, ভিভিপেরাস মানে ডাইরেক্ট যারা বাচ্চা পারে, যারা, তাহলে আমরা কি হব, ভিভিপেরাস। তারপর হচ্ছে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ লার্ভাল স্টেজ কিন্তু রয়েছে না নেই, অবভিয়াসলি রয়েছে, কারণ ইনডিরেক্ট বলেছে, ডিরেক্ট হলে লার্ভাল স্টেজ নেই। এক্সাম্পল কি, পিলা যেটা অ্যাপেল স্নেল, অলরেডি তোমরা দেখলে যে এটাকে আমরা কিন্তু অ্যাপেল স্নেল বলছি, এটা পিলা অ্যাপেল স্নেল। তারপর আরেকটা এক্সাম্পল কি বলেছে দেখো, ললিগো, তারপরে হ্যাঁ ললিগো আসছে পরে, পিংটাডা, পার্ল ওয়েস্টার। তো অবভিয়াসলি যেটার মধ্যে আমরা মুক্ত পাই তোমরা জানো, এই যে এটা পিংটাডা পার্ল ওয়েস্টার, এই যে ভেতরে দেখতে পাচ্ছ মুক্ত রয়েছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল পিংটাডা পার্ল ওয়েস্টার। তারপরে বলেছে হচ্ছে সেপিয়া, যেটা হচ্ছে ক্যাটেল ফিশ, আর ললিগো স্কুইড। তাহলে এইখানে যে ছবিটা দেখছো এটা হচ্ছে ক্যাটেল ফিশ আর এইটা হচ্ছে স্কুইড। হ্যাঁ, তারপরে দেখো বলেছে সি হেয়ার নিশ্চয়ই থাকবে। তারপরে হচ্ছে এই যে অ্যাপ্লাইসিয়া, যেটা হচ্ছে সি হেয়ার, এই হচ্ছে অ্যাপ্লাইসিয়া সি হেয়ার। আরেকটা যেটা বলেছে অক্টোপাস, তো অক্টোপাসের ছবি দিইনি, তোমরা নিশ্চয়ই জানো অক্টোপাস দেখতে কিরকম হয়, যেটাকে ডেভিল ফিশও বলছে। আরেকটা বলেছে ডেন্টালিয়াম, যেটা হচ্ছে টাস্ক সেল। কেন, কারণ দেখো এটা দেখতে অনেকটা হাতির দাঁতের মতো না, সেই জন্য এটাকে টাস্ক সেল বলছে, ডেন্টালিয়াম।
তারপরে বলেছে হচ্ছে চাইটোপ্লিউরা বা চিটোপ্লিউরা যেটা উচ্চারণ করবে, বা চিটন বা সিটন যেটা উচ্চারণ করবে, এইটা হচ্ছে ওই অ্যানিমালটা। তাহলে আমাদের এটা শেষ হলো। এর পরের লেকচারে আমরা দেখবো হচ্ছে একাইনোডার্মাটা। থ্যাংক ইউ, প্লিজ শেয়ার সাবস্ক্রাইব।